শুরুতেই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে আজ যাচ্ছেন মালয়েশিয়ায়। সেখানকার খবর জানাতে কুয়ালালামপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। যাব তার কাছে। জাকারিয়া, জানাবেন সবশেষ খবর। আপনি এর মধ্যে কুয়ালালামপুর আছেন এবং প্রধানমন্ত্রীর সফরসূচির আজকের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? বহুল প্রতীক্ষার সফর, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। সরকার পরিচালনা ৪ মাস অতিবাহিত হয়ে গেছে। কোথায় যাচ্ছেন তিনি, কোন দেশে প্রথম সফরে যাবেন, এ নিয়ে আগ্রহের যেমন কমতি ছিল না বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্রনেতাদের, ঠিক তেমনি তিনি কোথায় যাবেন শেষ পর্যন্ত সেই সমীকরণের ইতি তিনি টেনেছেন। তিনি মালয়েশিয়াতে আসছেন। বাংলাদেশের অন্যতম প্রতিবেশী দেশ মালয়েশিয়াতে আজ মালয়েশিয়ান সময় রাত ৮টার সময় তিনি এখানে এসে পৌঁছাবেন। তার আগমন ঘিরে মালয়েশিয়া প্রস্তুত হয়েছে। আমরা দেখেছি মালয়েশিয়ার রাস্তায় বাংলাদেশের লাল সবুজ পতাকা টাঙানো হয়েছে। পাশাপাশি এই দেশের সরকারের পক্ষ থেকে, মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে এখানে আসছেন। এবং বাংলাদেশের যারা রয়েছেন, প্রবাসী বাংলাদেশী মালয়েশিয়াতে যারা রয়েছেন, তারা আশায় বীজ বুনছেন যে প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে তাদের যে সমস্যাগুলো রয়েছে, সংকট রয়েছে, কিংবা যারা এখানে রয়েছেন তাদের অনেক প্রশ্ন বুকে জমা রয়েছে, মনে জমা রয়েছে। কারণ তারা কষ্ট করে শ্রম ঘাম দিয়ে বাংলাদেশে তাদের উপার্জিত অর্থ পাঠান। কিন্তু এখানে তাদের যে কষ্ট রয়েছে, বিশেষ করে শ্রম বাজার, সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। পাশাপাশি অনেকেই চলে আসেন, এখানে আসেন যারা প্রতারিত হন, কিংবা যারা যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তাদের প্রতারণার শিকার হয়ে অনেকে এখানে অবৈধভাবে বসবাস করতে হয়। সেই কষ্টগুলো, সেই অবর্ণনীয় জীবন থেকে তাদের মুক্তি দেওয়ার একটি আশার আলো এই প্রধানমন্ত্রীর সফর থেকে তারা খুঁজে পাচ্ছেন। আমরা আমাদের সংবাদেও দেখিয়েছি, যেটি স্টার নিউজের সংবাদে আমরা দেখিয়েছি, এখানে যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন তারা আবেগ এবং উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী আসেন। এটি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নয়, তাদের কাছে সত্যিকার অর্থে এটি একটি শেকড়ের টান, একটি রক্তের যে সম্পর্ক মনে হচ্ছে। তারা বলছেন যে এটি সেই সম্পর্ককে আরো ঝালাই করার একটি উপলক্ষ তাদের হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সস্ত্রীক ডাক্তার জুবাইদা রহমানকে সহ এই মালয়েশিয়াতে আসবেন এবং শাংগ্রিলা হোটেলে তিনি উঠবেন এবং সেখানে আজকে ঠিক রাষ্ট্রীয় যে কর্মসূচি সেগুলো নেই। আজকে এখানে মালয়েশিয়ার যারা প্রবাসী রয়েছেন বাংলাদেশী, তাদের সঙ্গে একটি মতবিনিময়ের কথা আমরা জানতে পেরেছি, তবেও সেটি এখন স্পষ্ট নয়। মূলত আগামীকালকে তার রাষ্ট্রীয় যে কর্মসূচি সেগুলো হবে। তিনি আগামীকালকে 8:30টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার কার্যালয়ে যাবেন। সেখানে দুদেশের রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের সাক্ষাৎ হবে। সেটি একেবারেই রুদ্ধদ্বার। এরপরে আমরা জানতে পেরেছি বাংলাদেশের এবং মালয়েশিয়ার উচ্চ পর্যায়ে, পররাষ্ট্র পর্যায়ের বৈঠক হবে, ব্যবসায়ী পর্যায়ের বৈঠক হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুজনেই সংবাদ সম্মেলন করবেন। সেখানে গণমাধ্যমের জন্য দরজা খোলার হতে পারে, সে সম্ভাবনার কথা আমরা জেনেছি। এবং সেখান থেকে আসলে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে সম্পর্ক সেটিকে উন্নীত করার জন্য যে প্রক্রিয়া, সেটি হয়তো তুলে ধরা হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই সফরে ৩টি সমঝোতা স্মারক, একটি নোট বিনিময় হতে পারে, যার মধ্যে রয়েছে বাণিজ্য ঘাটতি কিংবা এই যে শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়টি রয়েছে, সাংস্কৃতিক বিনিময় রয়েছে। এই বিষয়গুলো আসবে এবং সবকিছুর ঊর্ধ্বে আসলে বাংলাদেশের যে শ্রমবাজার মালয়েশিয়াতে রয়েছে সেই জট খোলার মানে সম্ভাবনাকে মাথায় রেখেই এই সফরকে সাজানো হয়েছে। এবং আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার যিনি রাজা রয়েছেন তার সঙ্গেও সাক্ষাৎ করবেন, মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এর পাশাপাশি কয়েকটি সৌজন্য সাক্ষাতে তিনি অংশ নেবেন এবং মালয়েশিয়ার সময় বিকাল ৩টায় তিনি চীনের উদ্দেশ্যে চলে যাবেন ৪ দিনের সফরে। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন জগাচ্ছে, নতুন করে আশার আলো দেখাচ্ছে। অর্থাৎ একটি ভেঙে পড়া, নুয়ে পড়া অর্থনীতিকে জাগিয়ে তোলার জন্য প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে কথা দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানকে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে, বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ করতে হলে প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক, পাশাপাশি অর্থনৈতিক পুনর্বিনির্মাণ, সেই বিষয়গুলোকে সুসংহত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং এই সফর ঘিরে যে উৎসাহ, উদ্দীপনা কিংবা প্রত্যাশা তৈরি হয়েছে সেটি পূর্ণ হবে, এই প্রত্যাশা মালয়েশিয়াতে যারা রয়েছেন বাংলাদেশিরা তারা করছেন। আমরা মালয়েশিয়ায় রয়েছি এখন কুয়ালালামপুরে। প্রধানমন্ত্রী আসার যে খবরগুলো রয়েছে, তিনি আসলে এখানে যে কর্মসূচিগুলো হবে নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদেরকে সবার আগে দেখাতে পারবো। আপাতত ঢাকার স্টুডিওতে চলে যাচ্ছি ইনানের কাছে। ইনান।
জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।